সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। আমরা জানি ভারতে ভোটার লিস্টে কাজ সংশোধনী হচ্ছে এবং সেই সংশোধনী করতে গিয়ে বিভিন্ন জায়গায় ভুয়া ভোটার পাওয়া যাচ্ছে, ভোটার লিস্টে ভুল পাওয়া যাচ্ছে, মৃত ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে ভোটার লিস্টে। এই সংশোধনী নিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন কথা শোনা যাচ্ছে, বিভিন্ন আলোড়ন হচ্ছে, বিভিন্ন ভুল তথ্য পাওয়া যাচ্ছে। আমরা সেই তথ্যগুলো আজকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং ভিডিওটি দেখা মাত্র আপনি শেয়ার করে দিবেন। এই তথ্যগুলো এবং এই খবরগুলো যেন ভারতবর্ষের প্রতিটা নাগরিক দেখতে পায় এবং জানতে পারে। তাই চলুন আমরা ভিডিওটি দেখি এবং তথ্যগুলো জেনে নিই। ভালো থাকবেন, সাথে থাকবেন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। ফেক লিস্ট, হ্যাঁ দুটো পেয়েছি আমরা, 294টাই পাবো। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে, এবং তারপর থেকে এই ঘোষণা হওয়ার আগেই, জানার সময় থেকেই যত রকম সম্ভব বদমাইশি এবং ধাপ্পাবাজি শুরু হয়ে গেছে। বিহারের ইলেকশনে আপনারা দেখেছেন, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেত্রী মহুয়া মৈত্রকে পাঠিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। বিহারে আটকাতে পারেনি। বিহারে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছে এবং সেখানকার খবর আপনারা জানেন, প্রায় 65 থেকে 66 লাখ মানুষের নাম বাদ গেছে। কারা এরা? একেবারে স্বাভাবিকভাবে নাম বাদ গেছে। এই 65 লাখ ভোটারের মধ্যে যেটুকু জানা যাচ্ছে, প্রায় 22,34,000 মৃত ভোটার, এদের নাম বাদ যাবারই কথা, তাদের নাম বাদ গেছে। আর 36,28,000 স্থায়ীভাবে বিহারের বাইরে স্থানান্তরিত হয়ে গেছেন। অর্থাৎ মোট 22 আর 36 প্রায় 58,34,000, প্রায় 59 লক্ষ মানুষের নাম এমনিতেই বাদ যাবে স্বাভাবিকভাবে। এরপরেও কিছু আছে যারা বিভিন্ন দেশের ভোটার আছে, এগুলো সব বাদ যাবে। মোট 65 থেকে 66 লক্ষ নাম বাদ যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কারোর নাম বাদ দিতে দেব না। সে মৃত ভোটার হোক, অন্য জায়গায় চলে যাওয়া ভোটার হোক, বৈধ ভোটার না হোক, ভুয়ো ভোটার হোক, কারোর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে দেবেন না। একেবারে প্রকাশ্যে বিভিন্ন জায়গা থেকে চ্যালেঞ্জ করেছেন। শুধু তাই নয়, তার রাজ্যের ডিএম, তার রাজ্যের বিএলও মানে সরকারি আধিকারিক যারা বুথ লেভেল অফিসার, তাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন হুমকি, আপনারা রাজ্য সরকারের চাকরি করেন, কারোর নাম বাদ দিতে দেব না। এরপর আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন উদ্যোগ নিল। পরিষ্কার ইলেকশন কমিশনের তরফ থেকে ঠারে ঠোরে জানিয়ে দেওয়া হয়েছে, এসআইআর করতে না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেও ভোটার তালিকা সংশোধন হবে। যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে ভোটার তালিকায় নতুন ভোটারের নাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সাধারণত দেখা যায় যে 18 থেকে 21 নতুন যারা ভোটার হচ্ছে, উৎসাহ বেশি থাকে। 18 থেকে 21 বয়স হলেই এই বয়সীদের মধ্যে ভোটার তালিকায় নাম তোলার বেশি দেখা গেছে এতদিন ধরে। এবার কি দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে বেশ কয়েকটা জেলায়, জেলার নামগুলো ভালো করে শুনুন: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, এই সীমান্ত অঞ্চলগুলোতে 25 থেকে 40 বছর বয়সীরা ভোটার তালিকায় নাম তোলার জন্য লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। চারজন ইআরও কে এখন অব্দি, যারা এই ইলেকশন নিবন্ধন আধিকারিক যাদেরকে বলা হচ্ছে ইলেকশন অফিসার্স, এই 4 জনকে এখন অব্দি শনাক্ত করা হয়েছে, যারা ভুয়ো ভোটারের নাম তুলে দিয়েছে এই ফর্ম 6 ভর্তি করে। 2 জনকে আগে ধরা হয়েছিল, আরো 2 জনকে, একজন নন্দকুমারের, একজন রাজারহাট গোপালপুরের 2 ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও, এদিকে ধরা হয়েছে। ইলেকশন কমিশনের তরফ থেকে একেবারে সমস্ত জেলা শাসক মানে চিফ ইলেকট্রাল অফিসারদের চিঠি পাঠিয়ে সাবধান করা হয়েছে, এবারের ভোটার তালিকায় কোনো ভুয়ো ভোটারের নাম থাকবে না। যারা ভুয়ো ভোটারের নাম তুলবে এবং ভুয়ো ভোটারের নাম রাখবে, তাদের রীতিমতো চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবে, জেলে চলে যাবে। 4 জন ইআরও ধরা পড়ে গেছেন। এদেরকে চাকরি থেকে বাতিল করে গারদে পড়ার দাবি তুলছি। এবং এই সঙ্গে আরো যারা সাহায্য করছেন, এবং সমস্যা হচ্ছে কি, রাজ্য সরকার বিশেষ করে তৃণমূলের তরফ থেকে সমস্ত জায়গায় এই ডাটা এন্ট্রি লেভেলের অফিসার হিসেবে কিছু অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছে। এদের নাম হচ্ছে প্যাকার। কেন প্যাকার? মনে করা হচ্ছে সবাই আইপ্যাকের কর্মী, এই জন্য এদিকে বলা হচ্ছে প্যাকার। বিরোধীদের এমনটাই অভিযোগ। এরা বিভিন্ন ভাবে প্রচুর মানুষের নাম তুলে দিচ্ছেন। সাধারণত এবারও লক্ষ্য করা গেছে যে প্রতি সপ্তাহে 20,000 25,000 নাম নতুন ভোটার তালিকায় উঠবে বলে রেডি হচ্ছে।
বিহারের যেই ভোটার তালিকা সংশোধন হলো তারপরেই দেখা যাচ্ছে সপ্তাহে নাম এরকম আসছে ৭৫,০০০, 3 গুণ বেড়ে গেছে। এইসব ভুয়ো ভোটার গুলো কোত্থেকে আসছে? ইলেকশন কমিশন বারবার বলছে যে অস্থায়ী কর্মীদের দিয়ে এসব কাজ করানো যাবে না। দুজনকে ধরা হয়েছে আবার। এই দুজন, একজন হচ্ছে নন্দকুমারের মানে পূর্ব মেদিনীপুর, একজন হচ্ছে রাজারহাট গোপালপুরের 2 ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ইয়ারকে ধরা হয়েছে। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরা ভুয়ো এই ফর্ম 16 ফিল আপ করে ভুয়ো নাম তুলে দিয়েছে প্রচুর। একজনকে হাতে নাতে ধরা হয়েছে, 102 জনের নাম ভুয়ো নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এদিকে সাহায্য করছে এই ডাটা এন্ট্রি অফিসাররা, যারা আবার একেবারে বেসরকারি জায়গা থেকে এসছে, অস্থায়ী কর্মী। এদেরকে বেশিরভাগ রিক্রুট করা হয়েছে, এমনটাই অভিযোগ আইপ্যাকের তরফ থেকে, যে জন্য এদিকে বলা হয় প্যাকার, ডেটা এন্ট্রি অফিসার। এই দুজনকে ধরা হয়েছে, মোট 4 জনকে ধরা হলো। আশা করি যারা এরকম ঘোটালা করছে সেই সমস্ত ইলেকশন কর্মীদের, যারা ইআরও হতে পারে, বিএলও হতে পারে, বুথ লেভেল অফিসার, বিডিও, এসডিও, জিএম হতে পারে, কোন রকম তৃণমূলী কায়দায় তৃণমূলকে সাহায্য করার জন্য ভুয়ো ভোটারের নাম রয়েছে, বাদ দিচ্ছে না, এমন খবর পেলেই আপনারা নির্বাচন কমিশনকে জানান। এদের প্রত্যেককে সাসপেন্ড করে জেলে পুরতে হবে, তবে এদের শিক্ষা হবে। যারা সরকারি চাকরি করে, ইলেকশন কমিশনের চাকরি করে তৃণমূলকে ভুয়ো ভোটার রাখতে সাহায্য করবে, তাদের প্রত্যেকের চাকরি যাবে, এবং সেটা আমাদেরকেও দেখতে হবে। এই দুজনকে সাসপেন্ড হয়ে যাবে। আর কি হচ্ছে, আরো মজার ঘটনা ঘটছে। 2002-এর বিশেষ যে ভোটার তালিকা হয়েছিল, আমি আপনাদের বলেছি ওই 2002-03 সালে, আজ থেকে 22 বছর আগে একবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল, তখনও বেশ কয়েক লাখ নাম বাদ গেছিল। এবার দেখা গেল 4টে বিধানসভা এলাকার, আপাতত যেটা দেখা গেছে 4টে বিধানসভা এলাকার, এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে, যেটুকু আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের তরফ থেকে যেগুলো জানানো হয়েছে, বীরভূম জেলার 3টে, বীরভূমের মুরাদই, রামপুরহাট এবং রাজনগর, দক্ষিণ 24 পরগনার একটা কুলপি। এই 4টে বিধানসভা কেন্দ্রের ওই যে 2002 সালে ভোটার তালিকা সংশোধন হয়েছিল, সেই সংশোধিত তালিকা পাওয়াই যাচ্ছে না। ভাবুন একবার, ধাপ্পাবাজি এবং এই ভুয়ো ভোটার রেখে দেবার চক্রান্তটা ঠিক কোথায় গেছে। 2002-03 সালের তালিকা যদি পাওয়া না যায়, তারপরে কারা ঢুকছে, তখন কি তালিকা ছিল ওটা বোঝাই যাবে না। ইলেকশন কমিশনের তরফ থেকে এই প্রত্যেকটা জায়গার ডিএম কে বলা হয়েছে ইমিডিয়েটলি 2002-03 সালের সংসদীয় ভোটার তালিকা জানান। মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখন অব্দি কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। এখান থেকে এবার সংশোধনের কাজ শুরু হবে। এই 22-23 বছরে, 2002-03-এর পর এই 22-23 বছরে কারা ভোটার তালিকায় নাম তুলেছে তাদের পরীক্ষা শুরু হবে। এবং সেজন্যই আবার বলছি, এই দক্ষিণ 24 পরগনার কুলপি এবং বীরভূমের মুরাদই, রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কি এখানে ভুয়ো ভোটার ঢুকেছে? ভোটার তালিকা যদি উবে যায় সরকারি দপ্তর থেকে, রাজ্য সরকারের দপ্তর থেকে, তাহলে এটাই বলতে হবে যে আদৌ এই ভোটার তালিকা উধাও করে দিয়েছে, যাতে এই 22 বছরে কি পরিবর্তন হয়েছে সেটা যাতে ইলেকশন কমিশন যাতে দেখতেই না পায়। 2002 থেকে 4-এর মধ্যে এই ভোটার তালিকা সংশোধন হয়েছিল, সেই তালিকা খুঁজে বার করতে এই 4টে বিধানসভার জন্য ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে। 11টা রাজ্যের প্রায় 110টা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে দিয়েছে। এর মধ্যে ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের এই 4টে বিধানসভা কেন্দ্রের। অন্যদিকে আজকে আবার বিচারপতি অমৃত সিনহার এজলাসে আরো একটা ভালো জিনিস হলো, প্রাথমিক শিক্ষকরা চলে গেছেন হাইকোর্টে যে আমরা বিএলওর কাজ করব না, বুথ লেভেল অফিসারের কাজ আমরা করব না। সাধারণত কি হয়, সাধারণত এই বুথ লেভেল অফিসার করা হয়, বিএলওর কাজ করা হয় গ্রুপ সি কর্মী যারা আছেন তাদের দিয়ে। এবারে যেহেতু কর্মী সংখ্যা কম, তাই প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। বিশেষ করে ওই যে 32,000 প্রাথমিক শিক্ষক যাদের চাকরি নাকি চলে যাবে, তাদের কোনো প্রমাণপত্র নেই। এবার সেই প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে হাইকোর্টে মামলা করেছিলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। কি দাবি ছিল তাদের? যে নির্বাচন কমিশন তাদের বিএলও হিসাবে নিয়োগ যাতে না করে। কেন এই কথা উঠছে? কারণ এগুলোও বিপদ, পেছুলেও বিপদ। শাঁখের করাতের মধ্য দিয়ে এই প্রাথমিক শিক্ষকদের যেতে হবে। যদি ভুয়ো ভোটার ধরে ধরে বাদ দেয়, তৃণমূল এদের জীবন একদম দুর্বিষহ করে দেবে। কাকে কোথায় যে বদলি করে দেবে প্রাথমিক শিক্ষককে, তা পরের দিকে ভোটের পর টের পাবে।
আবার উল্টো দিকে যদি ভুয়ো ভোটার বাদ না দেয়, সেই তালিকায় যদি ভুয়ো ভোটার ধরা পড়ে, সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়া তৈরি আছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তৈরি আছে, যে ধরা পড়ে যায় যে বিএলওরা কাজ করেনি, তাহলে ইলেকশন কমিশন তাদেরকে সাসপেন্ড করে দেবে, এগোতেও পারবে না, পিছুতেও পারবে না, নিজের কাজটা করতেও পারবে না, আবার নিজের কাজটা করতে দেবেও না। তাই তারা চলে গেছে হাইকোর্টে। কোথায় গেছে? বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কি রায় হলো আজকে? বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার এই প্রাথমিক শিক্ষকরা যে মামলা করেছিলেন সেই মামলা খারিজ করে দিয়ে পরিষ্কার বললেন, এটা হচ্ছে দেশের হয়ে কাজ করা। প্রত্যেকটা প্রাথমিক শিক্ষককে যাদের যাদের দরকার হবে নির্বাচন কমিশন তাদের তাদের বিএলও পদে নিয়োগ করবে, বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে হবে, এটা যে দেশের কাজ। প্রাথমিক শিক্ষকরা বলেছিলেন আমাদের প্রচুর কাজ আছে, আমাদের মিড ডে মিলের হিসেব দিতে হয়, আমাদেরকে সোম থেকে শনি এত খাটতে হয়, ছুটির দিনেও আমাদেরকে রেহাই নেই। বিচারপতি অমৃতা সিনহা বললেন, আমি জানি না আপনাদের নির্বাচন কমিশন কি কি কাজ দেবে, ছুটির দিন রবিবার আছে, আপনারা বিএলও পদে কাজ করবেন। ইলেকশন কমিশনের কোনো বাধা নেই যে প্রাথমিক শিক্ষকদের এই বিএলও বুথ লেভেল অফিসার পদে নিয়োগ করা যাবে না। প্রাথমিক শিক্ষকরা পুরো একদম কি জামাই বাড়ি পেয়েছে নাকি, নাকি পিসির বাড়ির আবদার পেয়েছে যে আমরা বিএলও পদে কাজ করব না, নির্বাচন কমিশনের কাজ করব না? নির্বাচন কমিশনের কাজ করতেও হবে, ভুয়ো ভোটার বাদ দিতেও হবে। প্রাথমিক শিক্ষকদের নিজের নিজের এলাকায় ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে। যদি বাদ দেয় তাহলে খুব ভালো, আর যদি বাদ না দেয় তাহলে তারা সাসপেন্ড হয়ে যাবে, চাকরি চলে যাবে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে পরিষ্কার বলে দেওয়া হলো যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ইলেকশন কমিশনের এই কাজে প্রাথমিক শিক্ষক সহ শুধু প্রাথমিক শিক্ষক নন, যে কোনো সরকারি দপ্তরের কর্মীদের চাকরির শর্তের মধ্যেই পড়ে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাকে মনে করবে, এই রাজ্যের যে সরকারি কর্মীকে মনে করবে যে বিএলও পদে তাদের কাজ করতে হবে, তাদের কাজ করতে হবে, এটা সরকারি কর্মীদের কাজের মধ্যে পড়ে। সবাইকেই বিএলও পদে কাজ করতে হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাদের চাইবে অতিরিক্ত সময়ে ভোটের কাজ করতে হবে, প্রাথমিক শিক্ষকদের আপত্তি উড়িয়ে দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নিজের নিজের কর্মকর্তাদের কাজ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন ইলেকশন কমিশন এবারে কিন্তু ছেড়ে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন কারো নাম বাদ দিতে দেব না, যতই তার সরকারি কর্মচারীরা তৃণমূলকে একটু টেনে খেলানোর চেষ্টা করেন, ভুয়ো ভোটার রেখে দেবার চেষ্টা করেন, ইলেকশন কমিশন এবার ধরবে আর সাসপেন্ড করবে আর গাড়োতে পড়বে। আর আরো একটা কথা বলে দিয়েছে, যাদের একের বেশি ভোটার তালিকায় নাম থাকবে, একের বেশি ভোটার কার্ড থাকবে, একের বেশি জায়গায় নাম থাকবে, তাদেরকে গাড়োতে পড়া হবে। লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে নোটিশ পাঠানো হয়েছে, সেও যদি প্রমাণ হয় দু জায়গায় ভোটার তালিকায় নাম আছে, দুটো ভোটার কার্ড আছে, সেও গাড়োতে ঢুকবে। তাই সাবধান থাকুক আপনারা। তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের বলছি, সাবধান হয়ে যান, জেলে চলে যাবেন। যারা সরকারি চাকরি করেন তাদেরকে নিজের চাকরি বাঁচাতে হলে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দিতে হবে। ভোটার তালিকা সংশোধন করে দিলেন, যদি একবার প্রমাণ হয় যে আপনি সংশোধন করেননি, ভুয়ো ভোটার, মৃত ভোটার, অন্য জায়গায় চলে যাওয়া ভোটার রয়ে গেছে, আপনার চাকরি যাবে, আপনি গাড়োতে যাবেন, পাড়ায় মুখ দেখাতে পারবেন না। আর তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থক মনে করছেন 4 জায়গায় ভোটার তালিকায় নাম আছে, আমাদের 4 জায়গাতেই নাম থাকবে, 4 জায়গায় ভোট দেবো, ধরা পড়লে জেল। খুব পরিষ্কার কথা, শুধু ধরা পড়ার অপেক্ষা। সোশ্যাল মিডিয়ার যুগ, একেবারে সোশ্যাল মিডিয়ায় যদি উঠে যায় অমুক ব্যক্তি 4 জায়গার ভোটার, অমুক ব্যক্তি 2 জায়গার ভোটার, নাম উঠে গেলে জেল, কেউ আটকাতে পারবে না। তৃণমূলের কর্মী সমর্থকরা সাবধান হয়ে যান, যদি 2-3 জায়গায় ভোটার তালিকায় আপনাদের নাম থাকে, অবধারিত আপনাদের জেল হবে। কি বলবেন আপনারা? এবার কিন্তু ইলেকশন কমিশন আর ছেড়ে কথা বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চিৎকার করুন, এসআইআর হবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, ভুয়ো ভোটার, মৃত ভোটার, বেআইনি ভোটার, অনুপ্রবেশকারী মুসলিম ভোটার নামে বাদ যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সাহায্য করবে সেই সরকারি কর্মচারীদের সাসপেন্ড করে গাড়োতে পড়া হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে সমস্ত কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে নিজেদের নাম ঢুকিয়ে রেখেছেন, তাদেরও ধরতে পারলেই জেল। সবাইকে জানিয়ে দিন, 2-3 জায়গায় ভোটার তালিকায় যদি নাম থাকে, ধরা পড়লেই জেল, কেউ আটকাতে পারবে না। আর বিএলও যারা যাবেন তাদেরকেও শুনিয়ে দেবেন, ভোটার তালিকা সংশোধন না করলেই চাকরি থেকে ছাঁটাই, চাকরি থেকে সাসপেন্ড করে তাদেরকে বাড়িতে বসিয়ে দেওয়া হবে। আপাতত ইলেকশন কমিশনের এই সিদ্ধান্ত ভালো লাগছে, তবে এই রাজ্যে কতটা প্রয়োগ করা যায়, বিরোধীরা ভোটার তালিকা সংশোধন করতে কতটা নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।